আজকে হাওড়া সিটি পুলিশ প্রেরণা ফাউন্ডেশনের করে নিচ্ছেন লেডি সাব ইন্সপেক্টর দেবযানী মাঝি। রাউন্ড টেবিল ইন্ডিয়ার সংস্থার কানেক্ট টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট পৌঁছেছি, যেখানে হাওড়া সিটি পুলিশ সাইবার অপরাধের বিরুদ্ধে তার নতুন যে প্রয়াস আরও এক ধাপে এগিয়ে, এতদিন যেভাবে আমরা সাইবার অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অপরাধ দমন করার প্রতিরোধ শুভ উদ্বোধন হাওড়া সিটি পুলিশের সাইবার হেলথ জব। আর্থিক প্রতারণা, সাইবার প্রতারণা এবং সাইবার অপরাধ প্রতিরোধে কাল বিলম্ব না করে নাগরিকদের দ্রুত অভিযোগ জানানোর সুবিধার্থে হেলথ জব। ठीक है ज़्यादा सामने जाने से नहीं তার দ্বারোদ্ঘাটন ও সূচনা করছেন সম্মানীয় নগরপাল হাওড়া সিটি পুলিশ শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। সাইবার ক্রাইম এটা নাম আলাদা ভাই আপনারা সবাই দেখছেন কি সাইবার ক্রাইম দিন পর দিন বাড়ছে। তো এখন আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং ক্রাইম হিসাবে সাইবার ক্রাইম রয়েছে। তো আমরা ফিল করলাম কি যদি আমরা একটা রাউন্ড দ্য ক্লক হেল্পলাইন নাম্বারগুলো চালু করি তাহলে মানুষের হয়তো অনেক সুবিধা হবে। কোনো ক্রাইম হলেই তারা ওই নম্বরে রিপোর্ট করতে পারে। তো 3টা নাম্বার আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 3টা নাম্বার থাকবে, 3টা সাইবার হেল্প কিওস্ক থাকবে। এখানে রাউন্ড দ্য ক্লক আমাদের প্রতিনিধিরা থাকবেন, তারা যে কোনো ফোন কল আসলে ওটাকে রিসিভ করবেন, তার উপরে রেসপন্ড করবেন। যিনি ভিকটিম আছেন তার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে তারা ইমিডিয়েটলি এনসিআরপি পোর্টালে যেভাবেই তাকে হেল্প দরকার ওইভাবে তাকে হেল্প করবেন আর চেষ্টা করবেন কি তাদের সঙ্গে যে ফ্রড হয়েছে ওই টাকাটা যাতে তারা ফেরত পান আর যারা অ্যাকিউজ আছেন তাদেরকে যাতে ধরতে সুবিধা হয়। এটা কি হাওড়া জেলাতে কি রাজ্যের মধ্যে প্রথম এই ধরনের আলাদা করে কিওস্ক তৈরি করা হবে? হাওড়া জেলাতে আমরা থানায় আপনাদের মনে হবে 2-3টা থানায় আগে চালু করেছিলাম। ওটা হেল্পলাইন নাম্বার ছিল না, ওখানে বেসিক্যালি ট্যাব দেওয়া হয়েছিল যেখানে মানুষ গিয়ে নিজের ইনফরমেশনগুলোকে নিজে ফিড করতে পারতেন। এখন এটা হেল্পলাইন নাম্বার ফার্স্ট আছে, এটা হাওড়াতে প্রথমবারই আমরা এটা চালু করছি আর 3টা নাম্বার আছে। তো আমরা আশা করছি কি অনেকে এর সুবিধা পাবে। আমরা একটা জিনিস দেখছি যে আপনারা অনেকটা টাকা ফেরত দিচ্ছেন। দেখেন সাইবার ক্রাইম সবসময় একটা নর্মাল ক্রাইমের তুলনামূলকভাবে অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ সাইবার অপরাধ কেউ বিদেশে বসেও করতে পারে, নর্থ ইস্টের কোনো রাজ্য বসে করতে পারে, রাজস্থানের কোনো রিমোট এলাকা থেকেও করতে পারে। তো অনেকবার এটাকে ডিটেক্ট করতে সময় লাগে, ডিটেক্ট করার পরেও তারপরে গ্যাং অনেকগুলো প্রিকশন নেয়, কারণ এই ধরনের ক্রাইম মধ্যে যারা ইনভলভ তারা কিন্তু ওয়েল এডুকেটেড লোক, তারা ভালোভাবেই কম্পিউটার রিলেটেড যত নলেজ আছে ওটা জানি। তো সেই জন্য এটাকে ক্র্যাক করতে গেলে অনেকবার টাইম লেগে যায়, কখনো কখনো রিসোর্স রিলেটেড ইস্যুজও থাকে যে আমরা কত টিম কত জায়গা পাঠাবো, ওটাতে কখনো কখনো ডিলে হয়। সেই জন্য এখানে আমাদের রাজ্যে আপনারা দেখবেন একটা স্পেশাল উইংই তৈরি হয়েছে সাইবার ক্রাইম উইং, যেখানে এডিজি র্যাঙ্কের একজন সিনিয়র অফিসার তার আন্ডারে অনেক
এসপি র্যাঙ্ক অফিসার, ডিআইজি র্যাঙ্ক অফিসার রয়েছেন। তো সাইবার ক্রাইমকে পুরো রাজ্যেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরাও জেলাতে এটাকে প্রায়োরিটির উপরেই এখন রেখে কাজগুলো করছি। বাট কেসগুলো ডিটেক্ট করতে আর অ্যাকিউজডকে অ্যারেস্ট করতে কখনো কখনো সময় লাগে, কারণ এটা ডেফিনেটলি একটা বেশি চ্যালেঞ্জিং ক্রাইম আছে। স্যার একটা জিনিস